নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলিতে কর্মরত পুলিশকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হাওড়া ঘোষপাড়ায়। নিজের জন্মদিনে রানাঘাটের ছোট্ট অস্মিতার চিকিৎসায় আর্থিক সহায়তা জয়দেবের। আসছে বিস্তারিত খবরে। হাওড়া ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ পুলিশ অফিসার। হুগলি জেলায় কর্মরত ওই অফিসারের নাম জয়ন্ত পাল বলেই পুলিশ সূত্রে খবর। তদন্তের স্বার্থে ঘটনার সময় ওই অফিসারের সাথে থাকা এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার। তার হাতে গুলি লাগে বলেই জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোল। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ ওই অফিসারের নাম জয়ন্ত পাল। তিনি হুগলি জেলায় কর্মরত। তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে একজন মহিলাও ছিলেন। একটি গাড়িও ঘটনাস্থলে পাওয়া গিয়েছে, সেটিও আটক করেছে পুলিশ। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তের স্বার্থে। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আহত ওই অফিসারকেও। পাশাপাশি ওই পুলিশ কর্মীর সাথে মহিলার কোনো সম্পর্ক রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে। তারপরে ডাকা হলো, সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তারপর বের করলো, বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি। তারপরে রক্ত ভর্তি ছিল, ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম, ঢেলে বললাম যে চলে যাও, হসপিটালে নিয়ে চলে যাও। বললো কোথায় নিয়ে যাবো? বললো হাওড়াতে নিয়ে চলে যাও। বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে, প্রাইভেটে নিয়ে চলে যাবে। এটা কখন? এটা এই মোটামুটি 1 ঘন্টা আগে। কতজন ছিল? 4 জন ছিল। 4 জন? কি 4টে ছেলে না মেয়ে ছিল? একটা মেয়ে ছিল, 3টে ছেলে ছিল। কার গুলি লেগেছিল? কে গুলি কার লেগেছিল? গুলি কার লেগেছিল? যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখেছিল পুলিশের, তারই লেগেছিল। কোথায়? হাতে? হ্যাঁ, হাতে। আচ্ছা, আর মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল। আর বাইরে পড়েছিল? বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি ছিল। আচ্ছা, কি গুলিটা কে করলো সেটা কি দেখা গেল? না, গুলিটা কে করেছে, আদৌ গুলি চলেছে কিনা সেটাও বলতে পারছি না, সেটা জানিও না। আচ্ছা, জাস্ট কথায় এসে যে গুলি চলেছে। তুমি তারপরে কি করলে? আমরা জল ফল দিলাম, দিয়ে তারপর বললাম যে গাড়ি নিয়ে চলে যাও। আপনি কি সামনে ছিলেন তখন? উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ। কি বললেন উনি বললেন আমি পুলিশে আছি, মায়াটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন গাড়ির মধ্যে বসে। গাড়ির মধ্যেই গুলি চলেছে? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সকাল থেকে শুরু ঝেঁপে বৃষ্টি, সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। থই থই জেলার বিস্তীর্ণ এলাকা। শীতের শেষ পর্বের বৃষ্টিতে আলু চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। মাথায় হাত পান্ডুয়ার আলু চাষিদের। এদিন বেলা 1টা নাগাদ এমনই ছবি হুগলির পান্ডুয়ায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্ত জায়গাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ হুগলির পান্ডুয়া, পোলবা, ধনিয়াখালী সহ বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। আর এই অসময়ে বৃষ্টিতে সমস্যায় পড়েছেন আলু চাষিরা। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর হুগলি জেলায় প্রায় 90,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এদিন পান্ডুয়ার পোদবা গ্রামের তপন অধিকারী নামে এক চাষি বলেন, ব্যাংক লোন নিয়ে চাষ করা হয়েছে আলু। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী যদি বৃষ্টি হয় সমস্যায় পড়তে হবে সকলকেই। ঋণ শোধ করা দুর্বিষহ হয়ে উঠবে। নিম্নচাপ তো আলু তো এখন তোলার মুখে কি সমস্যা, কি পরিস্থিতি? নিম্নচাপ বলেছে এখন 4 দিন ধরে বলছে। হ্যাঁ, এখন এই তোলার মুখে আলু। হ্যাঁ, আর 2-3টে কারো ছেঁচে লাগবে, কারো একটা ছেঁচে লাগবে। হ্যাঁ,
হ্যাঁ আলু পেকে গেছে, এইটা লোন ফোন নিয়ে তো ঋণ ধার করে তো সব চাষ করেছি, এবার চাষেতে তো আমার লোকসান। হ্যাঁ আলুর দাম নেই। হ্যাঁ এদিকে সরকার কোনো যদি কোনো ইয়ে করে ফেসিলিটি দেয়, হ্যাঁ লোনটার জন্য কোনো কিছু যদি কিছু করে। এই বৃষ্টি হলে কি সমস্যা হতে পারে? আলু হলে সমস্যা মানে কি, আলু তো পচে যাবে, আলু বেরিয়ে যাবে, লীল হয়ে যাবে। হ্যাঁ আর এখানে জল কাটাবার রাস্তা নেই, এই যে অবস্থা। রোগও তো ধরে। হ্যাঁ রোগ ধরে গেছে, আলু গাছটা অর্ধেক তো শেষ হয়েই যাবে হয়ে গেছে। হ্যাঁ তো এই অবস্থাটা কি করবো আর? হ্যাঁ আকাশের এই তো সরকার তো কোনো নেই, বাইরে কোনো আলু টালু পাঠাচ্ছে না, কিছু নয়। 300-350 টাকা আলু বলছে। তাহিদুল রহমান নামে এক আলু চাষি বলেন, গত বছরেও ওয়েদারের জন্য আলুতে অনেক ক্ষতি হয়েছে। এবছর এই যে বৃষ্টি শুরু হয়েছে, যদি বৃষ্টি চলতে থাকে সমগ্র আলু চাষিদেরই ক্ষতির মুখে পড়তে হবে। যদি 2-3 দিন এই একই অবস্থা থাকে ব্যাপক ক্ষতি হবে। কিরকম ক্ষতি হতে পারে? কিরকম ক্ষতি হতে পারে বলতে, যেসব আলুগুলো রেডি হয়ে গেছে নষ্ট হয়ে যাবে, আর যেগুলো রেডি হয়নি এগুলো, সেই সব আলুগুলো কিছু দাগ এসে যাবে, কিছু নষ্ট হবে, এরকম পরিস্থিতি আছে। কি পরিস্থিতি মাঠে আলুর এখন? এখনো পর্যন্ত যা পরিস্থিতি আছে তাতে করে মানে এখনই যদি এই অবস্থার মধ্যে শেষ হয়ে যায় তাহলে খুব একটা ক্ষতি আসবে না। যদি এটা খানিকক্ষণ বেড়ে যায়, মানে খানিকটা বেড়ে যায়, বা এর পরেও বৃষ্টির পরিমাণটা আরো বেড়ে যায়, আজকের পরে যদি বেড়ে যায় তাহলে তো ক্ষতি হবেই, এটা তো কেউ রুখতে পারবে না। যতটা চাষ হয়েছে তার কি কিছু আলু পাবেন? এখন সেটা আবহাওয়ার উপর নির্ভর করছে। যদি 4 দিন একই রকম হতে থাকে তাহলে কি করে পাওয়া যায়? কোন আলুই পাবেন না, তাতে করে তো আর্থিক লস অনেক। আর্থিক মানে সমগ্রটাই লস, চাষির বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। গত বছরও তো আলুতে অনেক সমস্যা। হ্যাঁ গত বছরও সমস্যা অনেক ছিল, এবং ওয়েদারের জন্যই হয়েছে। ওয়েদারের জন্য, হ্যাঁ। আর এইবারে ওয়েদারটা ভালো ছিল, আলুর পক্ষে ভালো ছিল, ফলনও ভালো হচ্ছিল, কিন্তু যদি উপরবেলা যদি এইভাবে নষ্ট করে দেয় কিছু তো করার নেই, তাতে করে অনেক মানুষের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। যে আলু আপনারা ওয়েদার ঠিক হলে যদি বাড়ি নিয়ে যেতে পারেন, সেই আলু কি ঠিকঠাক দামে বেচতে পারবেন? না, তার কোয়ালিটি তো খারাপ হয়ে যাবে, তাহলে বেচাও তো সমস্যা। বেচাও সমস্যা হয়ে যাবে। কতটা চাষ আছে? আমার দিকে আসতে আছে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নিজের জন্মদিনে রানাঘাটের ছোট্ট অস্মিতার চিকিৎসায় আর্থিক সহায়তা জয়দেবের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাম। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST KK রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। নিজের জন্মদিনে কুম্ভে যাত্রা বাবদ রাখা 25,000 টাকা রানাঘাটের ছোট্ট স্মিতার পরিবারের হাতে তুলে দিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। স্মিতা মানে হচ্ছে সৌন্দর্য। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী। সবসময় তিনি এলাকার মানুষের সুখ দুঃখের সাথী বলেই পরিচিত। আজ আবারও এক অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি ব্যতিক্রমী। আজ জয়দেব অধিকারীর 55তম জন্মদিন। আজকের দিনেই তিনি ভেবেছিলেন মহাকুম্ভে পূর্ণ করতে যাবেন, কিন্তু হঠাৎ তার মনের দরজায় কড়া নাড়ে রানাঘাটের সেই ছোট্ট মেয়েটি।
যার চিকিৎসার জন্য 16 কোটি টাকা প্রয়োজন। নেট দুনিয়ায় এই খবরে অনেক মানুষ এগিয়ে এলেও চুঁচুড়া পৌরসভার প্রথম কোনো পৌর সদস্য এই পরিবারের পাশে দাঁড়ালো। তার কুম্ভে পূর্ণ করতে যাওয়ার ভাবনা পরিবর্তন হয়ে যায় মহা এই পুজো কাজে। কুম্ভযাত্রার 25,000 টাকা এদিন সকালে রানাঘাটের অস্মিতার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে তুলে দেন তিনি। তার এই উদ্যোগে হুগলি চুঁচুড়া শহরের নাগরিকরা আপ্লুত। এ প্রসঙ্গে শিশুর পরিবারের অভিভাবকরা জানান, এরা আপনার বাড়িতে এসেছেন, কি ভাবেন বলবেন? অবশ্যই এত দূর থেকে আমার বাড়িতে এসছে ট্রিটমেন্টের জন্য, এরকম ভাবে আরো মানুষ, আমি চাইছি না যে দেখে আরো মানুষ যাতে আমাদের সাথে অসময় বা কঠিন সময়ে আমাদের পাশে থাকে। আমরা সত্যি বলতে 6 মাস ধরে যে একটা কঠিন একটা যুদ্ধ করছি, এই টাকাটা জোগাড় করার সাথে সাথে মানসিক একটা অনেকটা শক্ত বা কতখানি কঠিনতায় এনারা এইভাবে যদি সবাই মিলে পাশে না থাকে, সেই জোরটা বা সেই সাহসটাও পাওয়া যায় না। তাই আমি সকলকে বলবো যে আপনারা দয়া করে আমাদের এই কঠিন সময়ে পাশে থাকুন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টার মাধ্যমে মেয়েদের একটা কতটা অবধি এগিয়েছে? আমরা টোটাল ফান্ডিংটা ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে করছি, যেটা আপনারা নিজেদের ফোন থেকে গুগলের মাধ্যমে দেখতে পারবেন। এটা আমাদের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নয়, যে যেরকমভাবে ডোনেশন দিচ্ছে কেন আমরা টোটাল ফান্ডিংটা ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমেই করছি, যাতে মানুষের কাছে কোনো স্বচ্ছতা থাকে। তাই এখন অবধি প্রায় 67-64 লক্ষ টাকা সামথিং এরকম অ্যামাউন্ট স্পেস জোগাড় হয়েছে। এখন অনেক টাকারই প্রয়োজন। সকালকে বলবো যে আপনারা সবাই মিলে এখন অবধি পশ্চিমবঙ্গে তো এরকম জিনিস কোনো সময়ের জন্য হয়নি। তাই আমি সকলকে বলবো যে আপনারা সবাই প্রচেষ্টার মাধ্যমে এরকম একটা জিনিস করে একটা মানুষের কাছে উদাহরণ রাখুন যে মানুষ চাইলে সবকিছু করতে পারে এবং মানুষের জন্য এই কথাটা যাতে সার্থকতা পায়। কিভাবে জানতে পারলেন? আমরা 4 মাস পর্যন্ত বয়সেও সবকিছু ঠিকঠাক ছিল, তারপর থেকে ওর হাত পায়ের নড়াচড়ার মুভমেন্টগুলো করতে পারতো না এবং 4-5 বছরের বাচ্চারা যেসব ডেভেলপমেন্টগুলো আসে, অ্যাক্টিভিটি আসে, সেগুলো তো কিছু করতে পারছিল না। এর জন্য আমরা ডাক্তার দেখাই এবং ডাক্তার পিডিয়াট্রিক নিউরোলজিস্ট দেখানোর পরামর্শ দেয়। সেখান থেকে কিছু টেস্টের মাধ্যমে জানতে পারি ওর একটা SMA নামক এরিয়ার ডিজিজটা হয়েছে, যেটা চিকিৎসায় ভারতবর্ষে নেই। যেটা আছে সেটা ওই বিদেশ থেকে আনতে হবে এবং সেটার দাম হচ্ছে 16 কোটি টাকার একটি ইঞ্জেকশন, যেটা যত তাড়াতাড়ি সম্ভব। পাশাপাশি এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর পরিষদ সদস্য জয়দেব অধিকারী বলেন, দেখুন আমি বেশ কদিন আগেই ফেসবুকে দেখছিলাম যে এই রানাঘাটের একদম কচি বাচ্চা, অস্মিতা দাস, অস্মিতা মানে হচ্ছে সৌন্দর্য। তা আমার খুব খারাপ লাগছিল দেখি যে এত সুন্দর একটা ফুটফুটে শিশু, তার এত বড় একটা রোগ যেটা ইন্ডিয়াতে সম্ভব নয়, বাইরে থেকে এর ভ্যাকসিনটা আনতে হবে। এত টাকা আমরা কোনোদিনই ভাবতে পারি না এটা, যে এত কোটি টাকা কীভাবে জোগাড় হবে না হবে। একমাত্র মানুষকেই বাঁচাতে পারে, তার একটা প্রমাণ। মানুষকেই পাশে দাঁড়াতে হবে, তার গার্জেনের পাশে। তার জন্য দেখুন আমার কুম্ভ মেলায় যাওয়ার কথা ছিল, আমার কুম্ভ মেলাকে ক্যান্সেল করে আমি দেখলাম যে আমার পরিবার নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমি সেখানে না গিয়ে আমি ভাবলাম আমার গিয়ে ছোটো শিশুটার পাশে গিয়ে দাঁড়াই। তাই যৎসামান্য আমি আমার জমানো অর্থ থেকে 25,000 টাকা আমি ওনার পরিবারের হাতে আজকে তুলে দিলাম। হয়তো কিছু এটা তাদের কাছে হবে না, তবু যদি সবাই মিলে গিয়ে আমরা ওর টাকাটা পরিপূর্ণ করতে পারি, রশ্মিকাকে তার সৌন্দর্য ধরে রাখতে পারে, যাতে জীবনটা বেঁচে বাঁচে। আমরা সবাই চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই এসে ওর পাশে দাঁড়ান। হ্যাঁ, এবং আমরা চাই যে ভারতবর্ষের মাটিতে পরবর্তীকালে যেন এমনি ভ্যাকসিন আসে এবং আমাদের গভর্নমেন্ট এমনি ধরনের ভ্যাকসিন তৈরি করার জন্য সুব্যবস্থা করে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। মহাকুম্ভের অবমাননা প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হল বিজেপি। পোড়ানো হল মুখ্যমন্ত্রীর কুশপুতুল। মহাকুম্ভের অবমাননা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চুঁচুড়ায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াগরাজের মহাকুম্ভকে মৃত্যুপুরী বলেছিলেন। এরপরেই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে বৃহস্পতিবার সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভে সামিল হন। সেই মতোই চুঁচুড়ার পিপুল পাতি মোড়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি
তুষার মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয়। পিপুলপাতির 5 মাথার মোড়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ শেষে দাহ করা হয় সেই কুশপুতুল। এদিনের এই বিক্ষোভ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তারা। অন্যদিকে একই প্রতিবাদ সংঘটিত হয় জেলার বিভিন্ন প্রান্তে। সপ্তগ্রাম, মগরা, পান্ডুয়া, পুলবাদাতপুর এই সকল জায়গাতেই দিনের বিভিন্ন সময়ে প্রতিবাদে সরব হন বিজেপি কর্মী সমর্থকেরা। আজকে প্রয়াগে যে মহাকুম্ভ 144 বছর পরে, যার যে ধর্মীয় যে সনাতন যে ধর্ম, সেই ধর্ম রক্ষার্থে বা মানুষ পুণ্য তীর্থ হিসাবে সেই জায়গায় গিয়ে তারা পুণ্য স্নান করতে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কিনা ছোট ছোট পুজো, সেই পুজোতে মানুষ মরে, যে তার রক্ষণাবেক্ষণ করতে পারে না, সে তার দিকে ইস্যু তুলছে, বলছে ওটা মৃত্যু কুম্ভ। ওরা বলতে খুব ভালো লাগে, এই মুখ্যমন্ত্রী বাংলায় চলতে পারে না, এই মুখ্যমন্ত্রী বাংলায় দাঙ্গা লাগানোর মুখ্যমন্ত্রী, দাঙ্গা লাগানোর পরিকল্পনায় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে, তার জন্য এইভাবে বলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 68%, বৃষ্টিপাত হয়েছে 35 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হুগলিতে কর্মরত পুলিশকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হাওড়া ঘোষপাড়ায়। নিজের জন্মদিনে রানাঘাটের ছোট্ট অস্মিতার চিকিৎসায় আর্থিক সহায়তা জয়দেবের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।